মহালয়া এবং সূর্য গ্রহণের সংযোগে বাড়িতে নিয়ে আসুন এই একটি ফুল। বন্ধুরা, এই বিশেষ দিনে যদি আপনারা চান যে সংসারে সুখ শান্তি বজায় থাকুক এবং সারা বছর পরিবারের মঙ্গল হোক, তাহলে একটি বিশেষ গাছও বাড়িতে এনে লাগাতে পারেন এবং একটি বিশেষ ফুল দিয়ে একটি উপায়ও করতে পারেন। এতে পরমেশ্বরের আশীর্বাদ সারা বছরব্যাপী আপনারা পাবেন। ঘরে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা, যেটিকে আমরা মহালয়া বলে জানি। মহালয়ার মানেই হচ্ছে দেবী পক্ষের সূচনাকাল এবং পিতৃপক্ষের অবসান। দেবী দুর্গার চক্ষুদানের দিন হচ্ছে মহালয়া। বন্ধুরা, সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহালয়ার দিনটির একটি বিশেষ গুরুত্ব তো আছেই। এই বিশেষ দিনে মাতৃ আরাধনা তো অবশ্যই করা উচিত। তার সাথে সাথে যদি মা দুর্গার কৃপা দৃষ্টি লাভ করতে চান, তাহলে অবশ্যই এই উপায়টি করুন। এর ফলে আপনার পরিবার থেকে যাবতীয় নেতিবাচক শক্তি দূর হবে এবং অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে। তার সাথে সাথে আবার যুক্ত হয়েছে এই সূর্যগ্রহণ। এই বছর সূর্যগ্রহণ এবং মহালয়া একই দিনে পড়েছে। এই যে মহালয়া এবং সূর্যগ্রহণের যে মহাযোগটি তৈরি হচ্ছে, সেটি কিন্তু একটি গভীর সংকেত বহন করছে। বন্ধুরা, এই ফুলের গাছটির কিন্তু অলৌকিক ক্ষমতা আছে এবং এমন কোনো দেবদেবী নেই যার পূজায় এই গাছের ফুল ব্যবহার করা হয় না। আসলে এই গাছকে বলা হয় শিব এবং শক্তির প্রতীক। বন্ধুরা, এই গাছটি হচ্ছে অপরাজিতা ফুলের গাছ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই গাছের ফুল এবং মূল যদি বিশেষ বিশেষ দিনে ব্যবহার করা হয়, তাহলে তার অলৌকিক ক্ষমতা আরো বহু গুণে বৃদ্ধি পায়। যেমন ধরুন, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন অথবা যে কোনো পূর্ণিমা বা অমাবস্যার দিন, এই সমস্ত বিশেষ বিশেষ দিনে অপরাজিতা গাছের মূল এবং ফুল যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা জীবনের সকল প্রকার বাধা কাটিয়ে উঠতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহালয়ার এই বিশেষ দিনটিতে এই অপরাজিতা গাছের ফুল দিয়ে আপনি কোন একটি বিশেষ উপায় করবেন, যার ফলে আপনার জীবনের উন্নতি এবং সৌভাগ্য ফিরে আসতে বাধ্য। এছাড়াও বন্ধুরা, কিভাবে এই উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন, এই সমস্ত বিষয়ে আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যার ফলে অর্থ আগমনের নতুন নতুন রাস্তাও পাবেন। সার্বিকভাবে পরিবারের প্রত্যেকেরই মঙ্গল হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের একটাই অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। এই বছর অর্থাৎ 2025 সালের মহালয়া পড়েছে বাংলার 4ঠা আশ্বিন 1432, ইংরেজির 21শে সেপ্টেম্বর 2025 রবিবার দিন। ওই দিনই পড়েছে আবার এই বছরের প্রথম সূর্যগ্রহণ, যেটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি 11টায়, গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি 1:12, গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি 3:24, গ্রহণ স্থিতি হচ্ছে 4 ঘন্টা 24 মিনিট। এই মহালয়ার অমাবস্যায় এই অপরাজিতা মূল এবং ফুলের বিশেষ এই উপায়টি করার ফলে আরও শক্তিশালী কার্যকরী ফল লাভ হয়। দীর্ঘদিনের আটকে থাকা কাজ যেমন খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায়, পাশাপাশি পারিবারিক অশান্তি থেকেও খুব সহজেই মুক্তি মেলে। নিজেকে আরও প্রভাবশালী করে তুলতে সাহায্য করে এই উপায়টি এবং শত্রু দমনেও এটি বিশেষভাবে কার্যকরী। সর্বোপরি যে কোনো বাধা দূর করতে সহায়তা করে এই ক্রিয়াটি। এবার বলবো বন্ধুরা, কিভাবে সহজ উপায়ে এই অপরাজিতা গাছের ফুল বা মূল কিভাবে ব্যবহার করবেন এই মহালয়ার দিন। বন্ধুরা, প্রথমেই এই মহালয়ার দিন সকাল বেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে অপরাজিতা গাছের ফুল সংগ্রহ করে নেবেন। আর আপনারা যদি চান অপরাজিতা গাছের মূল ধারণ করতে, তাহলে সেক্ষেত্রেও একই সঙ্গে অপরাজিতা গাছের মূলটিও সংগ্রহ করে নেবেন। এরপর বন্ধুরা,
মা দুর্গার যদি কোনো আলেখ্য বা বিগ্রহ থাকে তাহলে সেই মা দুর্গার চরণের কাছে সেই ফুলটি রেখে দেবেন। একইভাবে যে মূলটি আপনি ধারণ করবেন বলে সংগ্রহ করেছিলেন সেই মূলটিও আপনি মা দুর্গার চরণে রেখে দিন। তবে তার আগে বন্ধুরা অপরাজিতা গাছের মূলটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন। এরপর বন্ধুরা মা দুর্গাকে সেই দিন ভালোভাবে ধূপ প্রদীপ জ্বালিয়ে পূজা অর্চনা করে নেবেন। বন্ধুরা মায়ের পায়ে ফুলটি স্পর্শ করানোর সময় নিজের মনের ইচ্ছার কথা সেই সময় অবশ্যই জানাবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন যে আপনি যে লক্ষ্য নিয়ে এই কাজটি করছেন সেই কাজটি যেন আপনার সম্পূর্ণ হয়, অর্থাৎ আপনি যেন সেই লক্ষ্যে সফল হতে পারেন। পুজো হয়ে যাওয়ার পর বন্ধুরা সেই ফুলটি নিয়ে আপনি একটি রূপোর কৌটোতে অথবা একটি সাদা কাপড়ে মুড়ে সেটিকে আপনার গৃহের সব থেকে পবিত্রতম স্থানে রেখে দেবেন এবং সেই স্থানে প্রত্যেক দিন ধূপ ও প্রদীপ অবশ্যই দেখাবেন। বন্ধুরা দেখবেন যে অভীষ্ট লক্ষ্য নিয়ে আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করেছেন, নিশ্চিত রূপেই মায়ের কৃপায় পূরণ হবেই হবে। পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে এই ক্রিয়াটি সম্পন্ন করবেন। আর বন্ধুরা অপরাজিতা গাছের শিকড়টি নিয়ে মনে মনে 108 বার ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন এবং তারপর মায়ের পায়ে স্পর্শ করিয়ে হাতে অথবা কোমরে লাল সুতো দিয়ে ধারণ করতে পারেন। ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করবেন। বন্ধুরা এই অপরাজিতা গাছের ফুল দিয়ে দেবী দুর্গার পূজা হয়, দেবাদিদেব মহাদেবেরও পুজো হয়। এই ফুল সমস্ত দেবী দেবতাদের পুজোয় কাজে লাগে। এই ফুলের গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনো কারোর কুদৃষ্টি পড়তে পারে না, সেই বাড়িতে কখনো সুখ সমৃদ্ধির অভাব হয় না। এই ফুল দিয়ে শ্রী বিষ্ণুর পুজো করলে জীবনে কখনো পরাজয় স্বীকার করতে হয় না। বন্ধুরা যদি এই গাছটি আপনাদের বাড়িতে ইতিমধ্যেই থাকে তাহলে বন্ধুরা দেখে নেবেন যে গাছটি যেন বাড়ির উত্তর পূর্ব দিকে থাকে, কারণ বাস্তু মতে এই অপরাজিতা ফুলের গাছটিকে বাড়ির উত্তর পূর্ব কোণে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। আর যদি এই গাছটি এখনো পর্যন্ত আপনার গৃহে না থাকে তাহলে অবশ্যই এই মহালয়ার দিন গাছটিকে ঘরে নিয়ে আসুন এবং বাড়ির উত্তর পূর্ব কোণে গাছটিকে স্থাপন করুন। তবে বন্ধুরা মনে রাখবেন যে ভুলেও এই গাছটিকে বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে লাগাবেন না। বন্ধুরা চেষ্টা করবেন নীল রঙের অপরাজিতা ফুলের গাছ লাগাতে, কারণ নীল রঙের অপরাজিতা ফুল সমস্ত দেবী দেবতার অত্যন্ত প্রিয়। আরেকটি উপায়ও আপনারা করতে পারেন এই মহালয়ার দিন এই নীল অপরাজিতা ফুল দিয়ে। বন্ধুরা 3টি নীল অপরাজিতা ফুল জোগাড় করবেন, চন্দন সহযোগে একটি ফুল নিবেদন করবেন শ্রীকৃষ্ণের চরণে। শ্রীকৃষ্ণের চরণে তার আগে অবশ্যই একটি তুলসী পাতা নিবেদন করবেন, আর একটি অপরাজিতা ফুল অর্পণ করবেন শিবলিঙ্গে। শিবলিঙ্গেও নীল অপরাজিতা ফুল অর্পণ করা অত্যন্ত ভালো। এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে দেবী দুর্গার কোনো আলেখ্য থাকে তাহলে তার চরণেও একটি অপরাজিতা ফুল অর্পণ করবেন। মা দুর্গার পুজোতেও কিন্তু নীলকণ্ঠ ফুল লাগে। আপনার কাছে মাতৃশক্তির কোনো বিগ্রহ যদি না থাকে তাহলে শ্রীকৃষ্ণ এবং মহাদেবের চরণে সেই নীলকণ্ঠ ফুলটি রাখতে পারেন এবং তারপর দেবী লক্ষ্মীকে একটি অর্পণ করবেন। তবে হ্যাঁ বন্ধুরা, দেবী লক্ষ্মীর চরণে নীলকণ্ঠ ফুল অর্পণ করা চলে না, তাই মা লক্ষ্মীর মস্তকে নীলকণ্ঠ ফুল আপনারা দেবেন এবং তারপর পুজো হয়ে যাওয়ার পরে সেই নীলকণ্ঠ ফুলগুলি যদি সম্ভব হয় রূপোর কৌটোর মধ্যে ভরে লকারে রেখে দেবেন। রূপোর কৌটো যদি না থাকে তাহলে যে কোনো ধাতব কৌটোর ভেতরেও এটি রাখতে পারেন, যেমন ধরুন স্টিলের কৌটো বা পেতলের কোনো কৌটো, এইরকম ধাতব কোনো কৌটোর ভিতরে এটি রাখতে হবে, কারণ কোনো কাপড়ের পুটলির মধ্যে রাখলে অতটা ভালো ফল পাওয়া যাবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন কোনো ধাতব কৌটোর মধ্যে রাখতে। এটি লকারে রাখার ফলে আপনার লকারে সর্বদাই টাকা পয়সা মজুদ থাকবে। মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর ব্যাপী আপনার পরিবারের উপর থাকবে। আপনার পরিবারের অর্থভাগ্যের উন্নতি কেউ আটকাতে পারবে না এবং ঘরের সমস্ত বাস্তু দোষও দূর হয়ে যাবে। তাই বন্ধুরা এই উপায়টি অবশ্যই করবেন, মহালয়ার দিন খুব ভালো ফল পাবেন। অনেকেই এই উপায়টি করে অনেক ভালো ফল পেয়েছেন। তাই বন্ধুরা এই উপায়টি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।